আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম একটা আইরি মাছের রেসিপি নিয়ে। খুব সহজভাবে এই রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে। তো রেসিপিটা যদি দেখে কারো কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা লাইক দিয়ে ভিডিও দেখতেছেন সব আপুদেরকে ভাইদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এটা একটা আইরি মাছ, তো এটা ফ্রিজে রাখা ছিল, সেজন্য কালারটা একটু পাল্টে গেছে আর কি। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন লবণ, হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ তেল দিয়ে মেখে নিব। মেখে 10 মিনিটের জন্য রেখে দিব আমি। আপনারা যদি মাছ কেউ ভাজার সময় কড়াইতে লেগে যায়, তাহলে আপনারা যদি এই কাজটা করেন তাহলে কিন্তু আর লেগে যাবে না। মাছ যখন মাখবেন তখন একটু তেল দিয়ে দিবেন মাছের সাথে, হলুদ লবণের সাথে, তাহলে মাছ সুন্দর করে আপনারা উল্টে নিতে পারবেন আর মাছটা ভাঙবে না। তো এই যে আমি সবগুলো মাছ এভাবে মেখে নিতেছি হলুদ লবণ তেল দিয়ে। তো 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে রান্নাতে চলে যাব। ভেজে নেব হালকা করে আমি মাছগুলো। তো এখানে মাছের জন্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর দিয়েছি টমেটো। পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিয়েছি। আর এখানে আদা, রসুন, জিরা বাটা একটু একটু করে নিয়েছি। তো এখানে ইলিশ মাছও ভাজি করব, তো এটা শেয়ার করব না। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। কড়াইয়ে বসা দিয়েছি, এখানে তেল গরম হয়ে আসছে। তেল দেওয়ার পরে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। তেল গরম হওয়ার পরে দিচ্ছি মাছগুলো। তো সবগুলো মাছ হালকাভাবে ভেজে নেব, কারণ আইর মাছ যেহেতু নরম, বেশি করা যাবে না, তাহলে মজাটা চলে যাবে। করার পরে নরম নরম ভালো লাগবে খেতে হালকাভাবে ভেজে নিলে। তো ওই যে মাছগুলো সবাইকে একে দিয়ে আমি ভেজে নেব। তো মাখার সময় আমি হলুদ মরিচের সাথে তেল দিয়েছিলাম। দেখুন এই কড়াইটাতে কিন্তু বেশি মাছ ভাজা হয় না, তারপরে উঠে যাচ্ছে মাছগুলো ভাজা শেষ। তো এখন আমি রান্নাতে চলে যাব। তো এখানে একটা হাঁড়ি বসা দিয়েছি, এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, এরকম হবে আর কি। তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ আর আদা রসুনের বাটা রাখছিলাম যে ওগুলো একটু পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিলাম বাটিটা। মশলাটা যেন পুড়ে না যায়। কাঁচামরিচ দিব, সেজন্য আমি মরিচটা 1 চামচ দিয়েছি, গুঁড়া মরিচ। তো মশলাটা যেন পুড়ে না যায় এখানে পানি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করা। তো ভালো করে কষাই নিলাম এই যে। তো এখন এখানে আমি ঝোল দিয়ে দিব। তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিলাম। আর কেউ কিছু মনে করবেন না প্লিজ, বাইরের থেকে শব্দটা আসতেছে। ঝোলগুলো দিয়ে দিলাম। তো এটা রসা বোনা হবে, তো ওরকম পরিমাণ করে ঝোলটা দিতে হবে। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ইয়ার উপরে আমি টমেটোগুলো একটা একে বসাই দেবো সবগুলো। যেহেতু দেশি টমেটো, তো এগুলো পরে দিলেও হয়, গলে যায়, আর টমেটোটাও এত ভেঙে যায় না। সব বসা দিচ্ছি আর পরে ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব। ভিডিওতে এখনো পর্যন্ত যারা আছেন প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দেন আপুরা ভাইয়েরা। আর যারা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তা আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও সময় করে হলো দেখে দিব। আর আমি সবার ভিডিওতে কিন্তু লাইক করে দিই, তো আপনারা লাইকটা দিতে ভুলে যান হয়তো। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো ধন্যবাদ দিয়ে দিলাম। অনেক আপুরে আমার ভিডিও দেখতে আসেন না কেন জানি না। তো এই যে রান্না শেষ, দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরকম আইর মাছ, নদীর মাছ। ফ্রিজে রাখা ছাড়া রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো এটা যেহেতু ফ্রিজে রাখা ছিল 2 দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।